এই গাছটাই যেন চারপাশটাকে আগলে রেখেছে এমন মনে হচ্ছে। তো যাই হোক, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এখন আমরা যাব তারামায়ের মন্দিরে। আর এই যে তারামায়ের মন্দিরে চলেও এসেছি, বেশি একটা দূরে না, তাও 10 মিনিটের রাস্তা। আর আমরা এখানেও এসে দেখি যে তারা মাকে ভোগ নিবেদন করবে এখন। তো তারপর আমি ওকে বললাম মাকে ভোগ নিবেদন করছে, তুই এখন গিয়ে সন্দেশ বা কিছু একটা নিয়ে আয়। আচ্ছা জানো, আমি একটা অভ্যেস শুরু করেছি, সেটা হচ্ছে রাজকে এখন থেকে তুই না তুমি ডাকারও একটু অভ্যেস করছি। কারণ অনেক দিন তুই তুই করে ডেকেছি, এখন আর তুই ডাকা যাবে না। বাড়িতেও অনেক বকা খাই এই তুই ডাকা নিয়ে। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক করব বা চেঞ্জ করব। আর এই দেখো তারা মাকে, তো এখন আমরা দেব অঞ্জলি। আচ্ছা, মাকে একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো মা তারা। মায়ের মন্দির যেখানেই থাকুক না কেন, ভোলেনাথের মন্দিরও কিন্তু তার সঙ্গেই থাকবে। তো সেখানেও নমস্কার করে এসেছি। তো যাই হোক, আজকের মতো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আজকে মনটাও অনেক শান্তি লাগছে, কারণ সকাল সকাল পুজো দিয়েছি বলে। তাই তো ভোগের প্রসাদ নিয়েছি, তো একটা আমরা বাড়ির জন্য নিয়েছি, আরেকটা আমরা এখানেই খেয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার জন্য। যাকে চিনি আমি চিনি তাকে চোখে চোখে। আর এই তো বাড়িতেও চলে এসেছি। আরেকজন এসেই তো একদম টিভিতে মগ্ন হয়ে গেছে। আমি যেদিকে ভিডিও করছি তার কোনো হোশই নাই, জানি না কোনো ইন্টারেস্টই থাকে না ওর ভিডিওতে আসার জন্য। তো যাই হোক, ওর টিভি দেখুক, আমি আমার ভিডিও করি। তোমরাই একবার ভাবো